পিটুনিয়া এইভাবে সব ফুল ফুটে গেছে। পিটুনিয়া গাছ বসাবার আগে আমি আগের ভিডিওতে দেখিয়েছি সয়েল মিক্সিং ভেরি ইম্পর্টেন্ট। ড্রেনেজ এমনভাবে থাকবে জল দিলে জল বেরিয়ে যাবে, সেটা ধ্যান রাখতে হবে। এইভাবে পলিপ্যাকেও গাছ করতে পারেন, আর মাটির টবেও করতে পারেন, প্লাস্টিক টবেও করতে পারেন, তাতে কোনো প্রবলেম হয় না। এখানে সাদা পিটুনিয়া আর পিঙ্ক কালারের পিটুনিয়া দেখা যাচ্ছে। এখন যেহেতু সব গাছ প্রায় ফুল এসেই গেছে, এখন নাইট্রোজেন জাতীয় খাবারটা আর প্রয়োজন নেই। এখন ঠিকভাবে পরিচর্যা করলে মার্চ মাসটা ফার্স্ট উইক পর্যন্ত এই গাছে ফুল ভালোভাবে খেলতে থাকে। আর বিনা পয়সা একটা সার তৈরির ক্ষেত্রে আমি আগেও দেখিয়েছি। এখানে আমি একটা সবজি খোসার একটা সার, কীভাবে জৈব সার তৈরি করা যায়, তরল জৈব সার। এই তরল জৈব সারের মধ্যে পেঁয়াজের খোলা, বিশেষ করে কলার খোলা তো থাকবেই, পটাশিয়াম প্রচুর আছে। এছাড়া যা কিছু সবজি আপনি বাড়িতে হয় সেই সবজির খোলা 2-3 দিন জমে রাখুন, আর একটা প্লাস্টিকের কোনো বালতিতে 2 লিটার জল দিয়ে সেখানে সেই সবজিগুলো 3 দিনের সবজি জমিয়ে ফেলে দিন। আর 5-6 দিন পর আপনি সেই সবজি থেকে জলটা ছেঁকে নিন। ছেঁকে নিয়ে যদি 2 লিটার জল থাকে 20 লিটার জলের সাথে মেশান, 1 লিটার জল থাকলে 10 লিটার জলের সাথে মেশান। এই প্রপোর্শনের অনুযায়ী আপনি সারটা তৈরি করতে হবে। অবশ্যই মাথায় রাখবেন, প্লেন জলের সাথে মেশাতেই হবে, নাহলে গাছ কিন্তু মারা যেতে পারে। দেখছেন প্লেন জল কীভাবে সবজি পচে একটু লালচে কালার হয়ে গেছে। আর এটা একটা তরল জৈব সার, এর মধ্যে উপকারী ব্যাকটেরিয়া প্রচুর থাকে। এর কী করে, এই জলটাকে ছেঁকে নিয়ে যে সবজি খোসা পচা সেগুলো আমরা মাটির সাথে মিশিয়ে দিতে পারি, কোনো কিছু ফেলা যাবে না। আর এই জল প্লেন জলের সাথে মিশিয়ে একটা গাছে 100 ml, বড় টব হলে 200 ml দিতে পারেন, 10 ইঞ্চি টব হলে 200 ml দিতে পারেন, যদি 6 ইঞ্চি 8 ইঞ্চি টব হয় 100 ml দিতে পারেন। চায়ের কাপের 2 কাপ মাপে দিন। দেওয়ার পর আপনি তারপরের দিন হালকা জল দিন, আর এই সার 15 দিন পর পর দিতে থাকুন। তাহলে ফুলের গ্রোথ, ফুলের লাস্টিং অনেক বাড়িয়ে দেবে। দেখুন আমি নিয়মিত পাতা খোসা মিশ্রিত তরল সার যেভাবে বললাম ওইভাবে আমি ইউজ করে দেখুন গাছের কি সুন্দর গ্রোথ, পাতার ফুলের, এই ফুলের লাস্টিং পুরো বাড়িয়ে দেবে। ঠিকভাবে পরিচর্যা করলে এই পিটুনিয়া মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত রাখতে পারেন। যদি শিলাবৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে আলাদা, যদি প্রকৃতির অল্প হালকা বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে আপনি এই গাছ মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত লাস্টিং করতে পারে। পিটুনিয়া এর লাস্টিং প্রচুর। আর দেখুন গাছের ফুলের লাস্টিং এবং গ্রোথের জন্যে পাতা সার, জৈব সার এটা খুবই প্রয়োজন। এতে প্রচুর পটাশিয়াম থাকে, প্রচুর ফসফরাস থাকে, আর প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্ট, বিভিন্ন ধরনের উপকারী ব্যাকটেরিয়াও এর মধ্যে থাকে, যেটা গাছের ক্ষেত্রে খুব প্রয়োজন। আর ওষুধের ক্ষেত্রে যেটা আমি আগের ভিডিওয়ে বলেছি, সেটা আপনার 1 মাস পর পর নিম অয়েল 3 ml 1 লিটার জলে গুলে সকালে অথবা বিকালে স্প্রে করতে পারেন। কাকা রোগ পোকা দমনের জন্য 1 মাস পর পর 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। নিম অয়েলে 7 দিন পর, আবার কাকার 7 দিন পর আপনার অ্যামিস্টার 1 ml ফাঙ্গাসের জন্য 1 ml 1 লিটার জলে গুলে বিকালের দিকে সূর্যাস্তের আগে 3টে থেকে 5টার মধ্যে স্প্রে করতে পারেন। দেখুন গাছগুলো কেমন বাতাসে খেলছে। গাছের রোদ এবং হাওয়া খুব প্রয়োজন। যদি বদ্ধ জায়গায় গাছ রাখেন সেক্ষেত্রে গাছের গ্রোথ হবে না। যদি সানলাইট 1-2 ঘন্টা পায়, বাকি ছায়া পড়ে যায়, সেক্ষেত্রে ফুলের গ্রোথ হবে না, ফুল কম ফুটবে। আর যদি 5 থেকে 6 ঘন্টা মিনিমাম সানলাইট পায়, তাহলে এই ফুল আপনার সাথে হাসবে। দেখুন কি সুন্দর পিটুনিয়ার হাওয়া থেকে এরকম তুলছে। দেখুন এই ছিল আজকের ভিডিও নলেজ। যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীকালে আরও নলেজের ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করব।
সকলে সুস্বাস্থ্য থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, পরে দেখা হবে।